দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। বাংলার 5 জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও প্রবল গরম থাকবে। কোন কোন জেলায় এই তাপপ্রবাহ চলবে সেটা জানাবো এবার আপনাদের। শনিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের 6 জেলায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই 6 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি থাকবে তাপমাত্রা, জেলার তাপমাত্রা। সোমবারেও 5 জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ চলবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। এবারে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ দক্ষিণবঙ্গের একেবারে বিপরীত চরিত্র আবহাওয়ার উত্তরবঙ্গে। 15ই মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। 15ই মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 16 তারিখ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। 17 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। 17 এবং 18 তারিখ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু যেটা সবথেকে বেশি মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে গিয়ে তাপপ্রবাহ। বিশেষত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা পূর্বাভাস দেওয়া হচ্ছে। সাধারণত প্রত্যেকবার গরমের সময়টায় কিন্তু পশ্চিমের এই জেলাগুলোতে তাপপ্রবাহের যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা জারি করা হয় হাওয়া অফিসের তরফ থেকে এবং সেই মতো প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ লক্ষ্যও করা যায়। কেমন বৈপরীত্য একবার ভেবে দেখুন, পশ্চিমের এই জেলাগুলোতেই শীতের সময় যেরকম শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যায়, প্রবল ঠান্ডা অনুভূত হয়, উত্তরে হাওয়া অনেক বেশি করে প্রবাহিত হয়, ঠিক সেরকমই যখন গ্রীষ্মকাল আসে বা গরমের সময় আসে তখন এই জেলাগুলোতেই, এই রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, লালমাটির যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু বিশেষভাবে তাপপ্রবাহ লক্ষ্য করা যায়। এবং জেলার যে তাপমাত্রার কথা বলা হচ্ছে, যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সেদিকে যদি আমরা তাকাই তাহলে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সেই রকম একটা জায়গায় অবস্থান করবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং তার পাশাপাশি কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোর দিকে যদি তাকাই তাহলে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবারে এই যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহটা বিচার কিভাবে করা হবে? তাপপ্রবাহ সাধারণত বিচার করা হয় এইভাবে যে যদি কোনো জায়গার বিগত কয়েক বছরের যে আবহাওয়া, সেই আবহাওয়ার ট্রেন্ড যদি একটা নির্দিষ্ট ধারায় বইতে থাকে, অর্থাৎ ধরে নিন এই পশ্চিমের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, একই সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে প্রত্যেক বছর তাপমাত্রা যদি 34 থেকে 35 ডিগ্রি বা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছে পিঠে ঘোরাফেরা করে তাহলে সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিক ট্রেন্ড। কিন্তু এর থেকে যদি 5 ডিগ্রি বেশি হয়, বিগত কয়েক বছরের তুলনায় যদি 5 ডিগ্রিও বেশি হয় স্বাভাবিকের থেকে, তাহলেই দেখা যাচ্ছে এটাকে বলা হয় তাপপ্রবাহ। এবং এই তাপপ্রবাহে কিন্তু বিশেষজ্ঞরা তারা বাড়ির থেকে বেরোতে না করেন, কারণ এই সময়টায় লু বইতে পারে, প্রচণ্ড গরম হাওয়া বইতে পারে, একই সঙ্গে স্কিনের ক্ষতি হতে পারে। এবং বিশেষজ্ঞরা বলেন বা চিকিৎসকরা বলেন যে এই সময় যতটা পরিমাণ সম্ভব ঠান্ডা কিছু জিনিস খাওয়া দাওয়া করাটাই কিন্তু বাঞ্ছনীয়। ঠান্ডা জল বা লেবুর জল খাওয়াটাও শরীরকে মানে হাইড্রেট করবে, যেটা এই সময় ডিহাইড্রেশনের সম্ভাবনা প্রবল থাকে।
আপনাদের মতামত এ বিষয়ে জানান, লাইক কমেন্ট শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।